মায়ের ত্যাগ, ভালোবাসা আর অদম্য সাহসের গল্পে ভরপুর পৃথিবী। মায়েদের সেই অনন্য অবদানকে সম্মান জানাতে অনুষ্ঠিত হলো RTV স্বপ্নজয়ী মা অ্যাওয়ার্ড 2026। এই আয়োজনে উঠে এসেছে 5 জন সম্মানিত মায়ের গল্প, যারা সন্তানের পাশে থেকে শক্ত হাতে জুগিয়েছেন অনুপ্রেরণা, দৃষ্টান্ত রেখেছেন পরিবার সমাজে। শাকিলা করিমের প্রতিবেদনে বিস্তারিত। জীবনের প্রতিটি বাঁকে চ্যালেঞ্জকে সঙ্গী করেই এগিয়ে চলেন মায়েরা। কখনো অর্থনৈতিক সংকট, কখনো সামাজিক বাধা, সবকিছুকে জয় করে গড়ে তোলেন স্বপ্নের ভবিষ্যৎ। এমনই সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী মায়েদের সম্মান জানাতে RTV স্বপ্নজয়ী মা অ্যাওয়ার্ড 2026-এর আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ পদে থাকা সন্তানদের স্বপ্নজয়ী মায়েরা তাদের জীবনের গল্প তুলে ধরেন। সন্তানকে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত করেছেন সীমাহীন কষ্ট সহ্য করে, আবার কেউ সমাজের জন্য কাজ করে হয়ে উঠেছেন অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে এর আগে আমাকে এখানে ডাকার জন্য এবং পুরস্কৃত করার জন্য। আনন্দিত আমি যে আজকে মা সম্মানিত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আজকের এই অনুষ্ঠানে আমার মাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি যে কাজ করি এটা রিকগনাইজেশন হিসেবে আম্মু যে সম্মানটা পেলেন, আসলে আমি অনেক গর্বিত। ধন্যবাদ জানাচ্ছি RTV-কে এবং RTV-কে যারা সহযোগিতা করেছেন। আমরা 4 বোন, মায়ের স্যাক্রিফাইসের জন্য 4 বোনের কিন্তু 4 ধরনের পথ চলা এবং অর্জন। মায়েরা যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমরা গর্ববোধ করছি এবং আমাদের দেশের সকল মায়েদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মায়েদের প্রতি সম্মান আরও বাড়াবে। মায়ের তুলনা তো কেউ হয় না, মার তুলনা মা নিজেই। মার এই যে মমত্ববোধ, মার এই যে লালন পালন, মা গর্ভে ধারণ করার সন্তান, ভালোবাসার কোনো অন্ত নাই। একটা সমাজ কতটা অগ্রগামী, কতটা আধুনিক, কতটা প্রগতিশীল সেটা বোঝা যায় সেই সমাজের মায়েদের অবস্থান দেখে, মেয়েদের অবস্থান দেখে। অন্য বক্তারা বলেন, মায়ের অবদান শুধু পরিবারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের দিনটা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবচেয়ে আপনজনের জন্য উৎসর্গকৃত বিশেষ একটি দিন। আমরা আমাদের আয়োজনের মধ্যে দিয়ে সারা দুনিয়ার মায়েদের সম্মান জানাতে চাই, ভালোবাসা প্রকাশ করতে চাই, আর সম্মাননার মাধ্যমে বলতে চাই, মা, আপনার ত্যাগ আমরা অনুভব করি, আপনার সংগ্রামকে আমরা শ্রদ্ধা করি, আপনার স্বপ্নকে আমরা স্যালুট করি। পুরস্কারপ্রাপ্ত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। তাদের চোখে মুখে ছিল গর্ব আর আনন্দের ঝিলিক, যেন দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি মিলেছে। শাকিলা করিম, RTV, ঢাকা।